আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। যারা এই মুহূর্তে মন্ডল স্কয়ারের অফিসিয়াল ইউটিউব এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আজকে কিছু কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আপনি যদি আপনার জীবন দশায় হোক আপনার বয়স কম কিংবা বেশি, আপনি যদি কাউকে কখনো ভালো মনে আল্লাহর সন্তুষ্টির জন্য উপকার করে থাকেন এবং এটা যদি আপনার জীবনে চলমান হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার বিপদের সময় কেউ না কেউ আপনার পাশে দাঁড়িয়েছে। এই কথাটি হয়তো আপনারা বহুবার শুনেছেন মানুষের মুখ থেকে। এই কথাটি আমিও শুনেছি, কিন্তু তখনই উপলব্ধি করতে পারলাম যখন নিজে অনেক বিনয়ী হলাম। বিনয়ী হয়ে যে লাভটি আমার হয়েছে সেটি হচ্ছে, আমার এই বয়স অবধি আল্লাহ তাআলা আমাকে কখনো কোনো জায়গাতে ঠেকায়নি। কেউ না কেউ পাশে এসে দাঁড়িয়েছে, ভালো পরামর্শ দিয়েছে, বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। কিন্তু যখন নিজে কোনো কাজ করার জন্য ডিপ্রেশনে ভুগি, সেটা সত্যিই খুব কষ্ট দেয়, কারণ আমি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারতেছি না। অপরদিকে যেই মানুষগুলোকে আপনি ভালো রাখার জন্য কষ্টে উপার্জন করে তাদেরকে দিয়ে আসবেন, দেখবেন যখন আপনি সেখান থেকে একটু পিছপা হবেন, সরে আসবেন, আপনি যে পৃথিবীর কততম খারাপ এটা আপনি নিজেও রিয়েলাইজ করতে পারবেন না। কেন এই কথাটি বললাম? মানুষ মনে করে যে কেন আমাকে দেয় না। আপনি যতক্ষণ পর্যন্ত দেবেন ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সেটা হোক আপনার পরিবার, সমাজ কিংবা রাষ্ট্র। তবে আমি একটা কথাই বলতে চাই, যে আমরা মানুষকে দিয়ে আসতে চাই, কারো কাছ থেকে কোনো কিছু পাবার আশায় নয়। আমাদের প্রতিদান দেবেন মহান রাব্বুল আলামিন। তিনি যে দেন, এটার প্রমাণ আমি মামুন বহুবার পেয়েছি। অনেক জায়গা থেকে যেইখানে যেটা পাবার কথা নয়, সেইখান থেকেও আমি পেয়েছি মানুষের ভালোবাসা এবং সহানুভূতি, যেটা একজন মানুষের পথ চলায় অনেক বেশি কার্যকরী। এই কথাটা আজ কেন বললাম? আমি ডিপ্রেশনে থাকি ঠিকই, কিন্তু আমি যে মানুষকে নিয়ে কাজ করি, বা আমরা যে মানুষকে নিয়ে কাজ করি বা করব, তখন দেখবেন যে মানুষ আপনার কাছে এক এক করে কত ধরনের কথা আপনাকে বলেন, যে তার পরিস্থিতিটা কেমন। তখনই আপনি উপলব্ধি করতে পারবেন যে আসলে আপনি কতটা ভালো আছেন। আপনি যত মানুষের সাথে মিশবেন, যত মানুষের জন্য কাজ করবেন, দেখবেন বহিরাগতরাও, যাকে আপনি চিনেন না, যাকে আপনাকে ভালো করে দেখেন নাই যাকে, সেও আপনার কাছে তার দুঃসময়ের গল্প বলতেছে এবং এটাও বলবে যে সে কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা উপলব্ধি করতে হলে আপনাকে সহানুভূতি দেখাইতে হবে মানুষের প্রতি, মানুষের জন্য কাজ করতে হবে। দেখবেন আপনি যখন হতাশাগ্রস্ত থাকা অবস্থায় কারো কাছে প্রকাশ না করলেও, মানুষ যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে ফোন দিয়ে মেসেজ করে বলবে যে ভাই বা বন্ধু, আমার তো এই পরিস্থিতিতে যাচ্ছে, আমার কি করা উচিত, আমি কি করব।
তখন আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার পজিশনটা কত শক্ত আছে, এখনও নুয়ে পড়েনি। ভালো লাগা কাজ করবে। তাই সহানুভূতি দেখানো মানুষের প্রতি, মানুষের জন্য কাজ করা, আপনার যা কিছু আছে বা যতটুকু আছে ততটুক নিয়েই কাজ করা উচিত। আমি মামুন বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার এত অল্প বয়সে এই জায়গায় আসার যে প্রধান অস্ত্রটি, সেটি হলো মানুষের প্রতি সম্মান দেখানো, ছোটদের প্রতি স্নেহ দেখানো এবং আমার বিনয়ী, এবং আল্লাহ এটা চেয়েছেন বলেই আমি আজ এই জায়গায় আসতে পেরেছি। আমার কিচ্ছু নেই, তাতে আক্ষেপ নেই, দরকারও নেই। একটা মানুষের যখন মৃত্যু অবধারিত, কখন চলে আসে সেটা বলা যায় না। তারপরেও আমরা আমাদের জীবন চালানোর তাগিদে এবং ধর্মটাকে উচ্চ পর্যায়ে রাখতে আমাদের এই পথ চলা। কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন থেকে হারিয়ে গেছি, যার ফলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, বা আমাদের যেটা গোল সেটা আমরা অ্যাচিভ করতে পারি না। তাই সবাইকে আল্লাহ ভালো রাখুক, এই আশা ব্যক্ত করেই আজকের কথা সমাপ্তি করছি। নিজের আক্ষেপের জায়গা থেকে কথাগুলো বললাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।